দুটি পাতা আর এক কুড়ির দেশ সিলেট। এখানে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং অন্যতম একটি পর্যটন কেন্দ্র। সিলেট থেকে সড়ক পথে জাফলংয়ের দূরত্ব 56 কিলোমিটার। নদী, পাহাড় আর পাথরের মেলবন্ধনে প্রকৃতির এক অনন্য সিম্ফনি জাফলং। পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশি আর মেঘালয়ের পাহাড় জাফলংকে করে তুলেছে দেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। এখানে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা আর নদীর পাথর সংগ্রহের দৃশ্য অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। আর সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ বিদেশি হাজার পর্যটক ভিড় জমান জাফলংয়ে। কেউ আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ বা পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে স্মরণীয় সময় কাটাতে। আজকে আমি ফার্স্ট টাইম আসলে জাফলং এসেছি, আর এরকম ভিউ হবে ভাবতে পারিনি। অসাধারণ ভিউ আসলে সিলেটের মধ্যে। আমি মনে করি মানে টুরিস্টদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা ঘোরার জন্য। আজকেই প্রথম আসছি, জায়গাটা অনেক সুন্দর। নেক্সট টাইম আবারও আসার চেষ্টা করব। মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা শীতল পানির স্পর্শ পেতে শীত উপেক্ষা করে পর্যটকের ঢল নেমেছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রে। আমি আসছি জাফলংয়ে ঘুরতে আমার ফ্যামিলিকে নিয়ে। এখানে আমি প্রায়ই আসি, আমার খুব ভালো লাগে। টুরিস্ট পুলিশ দেওয়াতে নিরাপত্তা ব্যবস্থাটা একটু উন্নতি হয়েছে, পরিবেশ পরিস্থিতিরও উন্নত হয়েছে। জাফলং জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট নেই, সুন্দর একটি স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন পর্যটকরা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আছে। পর্যটকরা এখানে নিরাপদ এবং তারা খুবই মানে আনন্দ প্রকাশ করছে এই জন্য যে এখানে কোনো সিন্ডিকেট নেই, এখানে কোনো ঝামেলা নেই। আপনি অল্প খরচে জাফলং আপনি ভ্রমণ করছেন এবং অবশ্যই একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন, যেটা নাকি আপনার কর্মস্পৃহা বৃদ্ধি করছে। আর জাফলংয়ের এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে নানা রকম ব্যবসা বাণিজ্য। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর একটি পাশে ভারতের ডাউকি অঞ্চল। ফারজানা জবা, খবর সংযোগ।